যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, তারাও জানে ওলামায়ে কেরাম যাদের পক্ষে স্লোগান দেয় তারাই সঠিক। তারা জানার পরেও বিরোধিতা করে। ফেরাউন বলতেছে না, এই রাস্তা দিয়ে যাব না। হামান বলতেছে দেখো, আমার পরামর্শে তুমি তরমুজের ক্ষেতে কাজ করলা, আমার পরামর্শে তুমি সরকারি গোরস্থানের দারোয়ান হইছো, আমার পরামর্শে তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো, আমার পরামর্শে তুমি মন্ত্রী হইছো, আমার পরামর্শে তুমি প্রধানমন্ত্রী হইছো, আমার পরামর্শে তুমি নিজেকে রব হিসেবে দাবি করেছো। আমি তোমাকে বলতেছি যদি মুসারে আটকাতে চাও এই রাস্তা দিয়ে তাড়াতাড়ি চলো। ফেরাউন বলতেছে কথা তো ঠিক, এর পরামর্শই তো এত দূর আসলাম, এর কথা তো অমান্য করা যায় না। এবার কি করছে, বন্ধুর পরামর্শে সমুদ্রের মাঝখান দিয়ে 12টা রাস্তা দিয়ে রওনা দিয়েছে। মুসা পয়গম্বর তার দলবাহিনী যখন সমুদ্রের ওপারে চলে গেছে, আল্লাহ পাক ডাক দিয়া বলে মুসা তোমার হাতে কি কয়? লাঠি। লাঠি দিয়ে আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে সমুদ্রের মাঝখানের রাস্তাগুলো আবার সমুদ্রের পানিতে পরিণত হয়ে গেছে, রাস্তা মিশে গেছে। ফিরাউনের দল বাহিনী যারা ছিল সব ডুবে ডুবে মরে শেষ, কিন্তু ফেরাউন মরে না। ফেরাউন ডুবে ওঠে, ডুবে ওঠে। এমত অবস্থায় আজরাইল একটা চিরকুট নিয়ে আসছে। চিরকুটের মধ্যে লেখা ছিল, মিস্টার ফেরাউন নিজেকে রব হিসেবে দাবি করার পরে একটা আইন পাশ করছিল। কি আইন আমি কি বলবো? আইনটা ছিল এই, কোন বান্দা যদি তার মুনিবকে মুনিব হিসাবে স্বীকার না করে তাহলে তাকে নীল নদের পানিতে সুবায়া সুবায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ইতি মিস্টার ফেরাউন রামশিস। এই আইন পাশ করেছে মিস্টার ফেরাউন। আজরাইল ডাক দিয়া বলে দেখো তো এই লেখাটা কার? আমার। কি লেখা আছে? কোন বান্দা যদি তার মুনিবকে মুনিব হিসাবে স্বীকার না করে তাহলে নীল নদের পানিতে সুবায়া সুবায়া তারে হত্যা করা হবে। মিস্টার ফেরাউন বুঝতে পেরেছে যে আমারও তো একজন রব আছে। এইবার বুঝতে পারছে। দেখেন না আমাদের সমাজে অন্যকে গর্ত খুঁড়ে ফেলার জন্য যারা ষড়যন্ত্র করবে আল্লাহ পাক ওই গর্তেই তারই ফেলাবে। কথা বলে না কেন? কথা কি ঠিক? আইন পাশ করছে, রবকে রব হিসেবে স্বীকার না করলে নীল নদের পানিতে সুবায় সুবায় হত্যা করা হবে। ফেরাউন তো নিজেই বুঝতে পারছে যে আমি তো এই আইন পাশ করছি, এখন তো আমার মরা লাগবে। তখন সে কায়দা করলো। কি কায়দা জানেন? আল্লাহ পাক পবিত্র কোরআন আল কারিমি তার কায়দার কথাটাও বললেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কায়দার কথা পাবেন সূরা ইউনূসের 90 নম্বর আয়াত। এবার মিস্টার ফেরাউন বলতেছে বনি ইসরায়েলরা যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমি ফেরাউন ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। মানে ডাইরেক্ট ঈমান আনলো না, ইনডাইরেক্ট। বোঝেন নাই মনে? হ্যাঁ, ইনডাইরেক্ট যখন ঈমান এনেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাবে বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এ ফেরাউন, তুমি এখন যতই ঈমান আনো না কেন কোনো লাভ নাই, এখন তোমাকে মরাই লাগবে। বলেন আল্লাহু আকবার। এখন তোমার কি করা লাগবে? মরাই লাগবে। আমার প্রিয় ভাইরা, ইতিপূর্বে আপনারা তো জানেন স্বৈরাচার কারা ছিল, কি করেছে। আমি নাম বলে সময় নষ্ট করতে চাই না। আমি মাহফিলগুলো তো তাদের নামগুলো পর্যন্ত বলি না। তারা যে আইন পাশ করেছিল আমার বিশ্বাস ওই আইনের ভিতরে তাদেরই সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ। আমি আপনাদেরকে শুধু এতটুকুন বুঝাইতে চাইলাম, বলেন তো আমাদের এক নাম্বার বন্ধুকে? আরো জোরে বলেন। হামানের বন্ধুর নাম কি? রামশিস। রামশিসের বন্ধুর নাম হামান। বন্ধুর পরামর্শ হয়ে গেল প্রধানমন্ত্রী, নিজেকে রব হিসাবে দাবি করলো। শেষ পর্যন্ত ওই বন্ধুর পরামর্শে গিয়া সমুদ্রে তার জীবনটা দিয়ে দিল। ঠিক এই জন্য বন্ধুত্ব নির্বাচন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে।
নবীজি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর। আমাদের এক নাম্বার বন্ধু হবে কে? আমাদের অঞ্চলে একটা প্রবাদ আছে, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু অনেক ভালো। আমাদের এক নাম্বার বন্ধু যেন কে? এবার আসেন, এই যে দেখেন, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এক নাম্বার শর্ত হলো, এই যে দেখেন আল্লাহর দেওয়া কিতাব, এই কিতাবটির নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। এক নাম্বার শর্ত হলো আল্লাহর দেওয়া চিঠি কোরআন আপনাকে আমাকে পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। এই যে শহীদ বাগ তাহফিজুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় কিন্তু কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনি আপনার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর যাই বানান না কেন, জবান খুলে বলেন তো আগে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন। এক নম্বরে কোরআন পড়তে হবে। আল্লাহর নবী হীরা গুহায় যখন ধ্যানে মগ্ন, নবীজির উপরে আল্লাহ পাক সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করে দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। ইকরা পড়ো তোমার প্রভুর নামে, পড়তে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন পড়ার দরকার, জবান খুলে বলেন তো আছে না না? এই কোরআন পড়লে কি লাভ? আল্লাহ পাক নিজেই বলেছেন, আর রহমানু আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। পারেন না আপনারা? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর রহমান দয়াবান আল্লাহ, আল্লামাল কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লাহু আকবার বলেন। কোরআন পড়ার দরকার আছে না নাই? এই যে আমার দিকে তাকান, নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি? যাকাত দেওয়া কি? জীবনে টাকা থাকলে একবার হজ করা কি? পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করাও। আবার বলেন, পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করাও। যদি বলা হয় আপনারা কারা কারা কোরআন পড়তে পারেন, এখানে অনেক মানুষই হাত তুলবে যে হুজুর আমরা কোরআন পড়তে পারি না। লজ্জা দিতে চাই না, নিজেকে মুসলমান হিসেবে দাবি করতেছেন অথচ কোরআন পড়তে পারি না। ঠিক কিনা বলেন? কোরআন শেখার দরকার আছে। কেউ যদি প্রত্যেকদিন ফজরের নামাজের পড়ি, এই কোরআনুল কারীম তেলাওয়াত করি, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলেন আল্লাহর এই কোরআন তাকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর এই কোরআন তাকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ও কাউনিয়ার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা আমার দিকে তাকান। এটি এমন একটি কিতাব, যেই কিতাবটা স্পর্শ করলে সওয়াব, যেই কিতাবটা তাকালেও সওয়াব। নবীজি বলেন 3টা জিনিসের দিকে যত তাকাবেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবেন। এক, এই যে দেখেন আপনি কোরআন পড়তে পারেন না, আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে আপনি যদি কোরআনটা খুলে কোরআনের আয়াত অক্ষরগুলোর দিকে তাকান, নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত আয়াতগুলোর দিকে তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আরেকটু জোরে বলেন। অন্য কোনো বইয়ের দিকে তাকালে এরকম সওয়াব হবে? এ কোরআন স্পর্শ করলে সব, তাকালেও সব। নাম্বার 2, যাদের আব্বা আম্মা এখনো বেঁচে আছে, নবীজি বলেন যাদের আব্বা আম্মা এখনো বেঁচে আছে, ওই আব্বা আম্মার দিকে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবেন আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন। নবীজি বলেন কোন সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে একবার তাকায়,
একটা কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। একজন সাহাবী প্রশ্ন করেছেন, গো আল্লাহর নবী, কোন সন্তান যদি তার মায়ের দিকে বাবার দিকে 100 বার তাকায় তাহলে কি হবে? নবীজি বলেন, 100 বার যদি নেক নজরে তাকায় 100 কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। অথচ ওই মারে কষ্ট দেই, বাবারে কষ্ট দেই। ওই মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবারে কষ্ট দেওয়া যাবে না। যাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদের 7টা দায়িত্ব কর্তব্য আছে। যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে নাই তাদেরও 7টা দায়িত্ব কর্তব্য আছে। এই দায়িত্ব কর্তব্যগুলো কি কি আমরা একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, ওই মা বাবাকে ধমক দিয়া কথা বলিও না, ওই মা বাবার সামনে শব্দটা পর্যন্ত বলিও না। ওই মা বাবার সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। জবান খুলে বলেন, এই ঘোষণা কার? আমি মুসাফিরের হালতে রয়েছি। গতকালকে ছিলাম কুমিল্লা, আবার স্টেজ থেকে নেমে আল্লাহ যদি কবুল করে আগামীকালকে থাকবো জামালপুর। মুসাফিরের হালতে রয়েছি। নবীজি বলেন 3 জনের দোয়া কবুল হয়। মুসাফির, মাজলুম পিতামাতা, আমি গুনাহগার। মুসাফিরের হালতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিল থেকে আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি একটু দেখতে চাই কার কার মা মারা গিয়েছে, একটু ডান হাতগুলো তুলে দেখাবেন কার কার মা দুনিয়াতে বেঁচে নাই। ও দয়াবান আল্লাহ, যাদের মা নাই হাত তুলেছে, আজকের এই মাহফিলের ওসিলায় মায়ের কবরের আযাব তুমি আল্লাহ মাফ করে দাও, আমিন বলেন। হাত নামান। যাদের আব্বা নাই একটু হাত তুলবেন, আমার আব্বা নাই হাত উঠাইছি। ও দয়াবান আল্লাহ, আমাদের কলিজার টুকরা বাবা যাদের কবরে চলে গেছে, আজকের এই মাহফিলের উসিলায় বাবার কবরের আযাব মাফ করে দাও। আমাদের বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমি আর 2টা হাত দেখতে চাই, একটা না 2টা। যাদের মাও নাই বাবাও নাই, মা হারা বাবা হারা কারা কারা আছেন একটু হাত তুলে দেখেন। মা বাবা 2 জনের 1 জনও দুনিয়াতে বেঁচে নাই। কতজন হাত তুলেছে? ও দয়াবান আল্লাহ, যাদের মা নাই বাবা নাই, আজকের এই মাহফিলের উসিলায় মা বাবার কবরের আযাব মাফ করে দাও, বলেন আমিন। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘরে
অশ্রুতে যায় ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, আমরা দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করে দাও, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তো আমি প্রিয় যুবক তরুণদেরকে বিনয়ের সাথে বলবো, যাদের মা দুনিয়াতে বেঁচে নাই মায়ের জন্য দোয়া করব, তবে যাদের মা বেঁচে আছে ওই মারে কখনো কষ্ট দেব না। একজন মা সন্তান প্রসব করতে গিয়ে কত কষ্ট করেছে। একটি মা যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, মাত্র 2টা মিনিট খুব মনোযোগ, ওই সন্তানের পাগুলো থাকে মায়ের কলিজার দিকে, সন্তানের মাথাটা থাকে মায়ের জরায়ুর দিকে। সন্তানটি মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.25 ইঞ্চি, 2 ইঞ্চি, আস্তে আস্তে করে বড় হতে থাকে। মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তানটি যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায়, সরাসরি মায়ের কলিজায় লেগে যায়। মা দুঃখিনী সহ্য করতে পারে না। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে সন্তান হলো সিলেট, চট্টগ্রাম, ঢাকায়, আর মা আছে রংপুর জেলার কাউনিয়া উপজেলার শহীদবাগে। সন্তান যদি বিপদে পড়ে, পশু পাখি জানার আগে জানে কে? টেলিফোন করার আগে জানে কে? মা। কেমনে টের পায় জানেন? ওই সন্তান যখন পৃথিবীতে আসার সময় হয়ে যায়, এত জোরে 2 পায়ের 10টা আঙ্গুল দিয়ে আঘাত করে, মা দুঃখিনী চিল্লায় বলে বিষ খাবো, আত্মহত্যা করবো, ব্যথা সহ্য করতে পারি না। দ্বিতীয়বার যখন আঘাত দিয়েছি, মায়ের জরায়ুর নিচ দিয়া 1/2 বালতির মতো রক্ত জমিনে পড়ে গিয়েছে। কোন কোন মা রক্ত শূন্যতার কারণে ইন্তেকাল করেছেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, যে মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যাবে, ওই মায়ের মৃত্যু আল্লাহর দরবারে শহীদের কাতারে কবুল হয়ে যায়। তৃতীয়বার যখন মায়ের কলিজা আঘাত দিয়েছি, মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। বিশ্বাস যদি না হয়, মায়ের কলিজা পরীক্ষা করে দেখবেন, কালো কালো ছোট ছোট দাগ দেখা যায়। মেডিকেল সায়েন্স বলেন এই দাগটাই হলো সেই দাগ। সন্তান যখন প্রসব হয়েছে, 2 পায়ের 10টা আঙ্গুল দিয়ে এত জোরে আঘাত করেছে, লাথি মেরেছে, মায়ের কলিজা ছিদ্র হয়ে গেছে। সন্তান যখন বিপদে পড়ে, মায়ের কলিজার ঘাটা যন্ত্রণা করে, ছটপট করে। এই জন্য পৃথিবীর সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মাকে কখনো কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। এ যুবক, বিনয়ের সাথে বলবো, যাদের মা বেঁচে আছে মারে কষ্ট দিয়েন না, বাবা বেঁচে আছে বাবারে কষ্ট দিয়েন না। নবীজি বলেন, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার মা তোমার জন্য জাহান্নাম। বাপ মার খেদমত করবেন, আব্বা আম্মাকে খুশি রাখবেন, আল্লাহর জান্নাতে চলে যাবেন। আব্বা আম্মাকে দুঃখ কষ্ট দিবেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই পৃথিবীতে যত বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, আমার জানা মতে কোনো বৃদ্ধাশ্রমে কোনো কোরআনে হাফেজের বাবাকে দেখি নাই, কোনো কোরআনের হাফেজের মাকে দেখতে পাই নাই। আমি দেখেছি বৃদ্ধাশ্রমে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর তাদের মাকে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আপনি আপনার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর যাই করেন না কেন, এই শহীদবাগ তাহফিজুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ঘরে যদি আপনার সন্তানটাকে দিতে পারেন, এই মাদ্রাসার ঘর থেকে আপনার সন্তানটা যদি হাফেজে কোরআন হতে পারে, আপনার সন্তানটা বড় চাকরি করতে পারবে না, ইমামতি করবে, নামাজ পড়াবে, মাদ্রাসা চালাবে, কোরআনের শিক্ষা দিবে। আমার বিশ্বাস আপনার সন্তানটা আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না।